আজ 23শে জানুয়ারি ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী গোটা দেশে পরাক্রম দিবস হিসাবে পালিত হয়। সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যের উত্তর ত্রিপুরা জেলাতেও জেলা প্রশাসন, তথ্য ও সংস্কৃতি দপ্তর, বিদ্যালয় শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের যৌথ সহযোগিতায় নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার সকাল 8টায় ধর্মনগর নেতাজি মূর্তির পাদদেশে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তিতে মাল্যদান করেন জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ মহকুমা শাসক সজল দেবনাথ, পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস, জেলা শিক্ষা আধিকারিক সুখময় নাথ সহ অন্যান্যরা। পরবর্তীতে নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের মূল অনুষ্ঠান শুরু হয় ধর্মনগর বিবিআই ময়দানে। ত্রিবর্ণ রঞ্জিত ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন পুর পরিষদের চেয়ারপারসন মিতালি রানী দাস সেন। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা। তাছাড়া বীর সেনানী নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী নিয়ে আলোচনা রাখেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। এদিন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন সঙ্গীত ও নৃত্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উপস্থিতিতে শহর জুড়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিকেলে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে। এক কথায় সব মিলিয়ে জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী। আর্তের সেবায় যে কোনো যদি মহামারী হতো সেই সমস্ত জায়গায় স্কুলে থাকাকালীনই উনি প্রেরণা পেয়েছিলেন ওনার শিক্ষক মহাশয়ের কাছ থেকে, ওনার যিনি হেডমাস্টার ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, ওনার কাছ থেকে, যাতে আর্তের সেবায় বিভিন্ন যারা মহামারী যেখানে হতো সেখানে উনি ছুটে যেতেন, সেবা করতেন ওনাদের স্কুলে। তারপর যখন দেখা যায় বিভিন্ন তখন স্বাধীনতা সংগ্রামের সময় তখন উনি বাবার ইচ্ছায় যদিও উনি আইসিএস পরীক্ষা দিয়েছিলেন, তখনের সময়ে সেটা খুবই কঠিন ছিল। এখন যেটাকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বলি, আগে আইসিএস ছিল, তো তখন সেই সময়ে একজন ভারতীয়র পক্ষে সেই পরীক্ষা দেওয়াই খুবই কঠিন ছিল, কারণ সমস্ত কিছু সিলেবাস, সমস্ত ধরনের যে সমস্ত জিনিস ছিল সবই ছিল যেমন যারা ইংরেজদের ফেভারে, ব্রিটিশদের ফেভারে যারা ওই সমস্ত জায়গায় পড়েন। কিন্তু তিনি মাত্র কয়েক মাসের অধ্যাবসায়ে উনি সেই কঠিন পরীক্ষায় শুধু পাশ করেননি, সেটাতে 4র্থ স্থান অধিকার করেছিলেন। কিন্তু সেটা করার পর উনি দেখিয়ে দিয়েছেন যে ভারতবাসীরা ইচ্ছা করলে কি করতে পারে। তো কিন্তু উনি যেহেতু ওনার ইচ্ছা কখনোই ছিল না যে উনি এই সমস্ত ব্রিটিশদের কোনো কাজ উনি করবেন, ওনাদের সরকারে উনি কাজ করবেন, তাই উনি সেই চাকরিতে ওইটার থেকে উনি পদত্যাগ করেছিলেন, করে সবসময় মানে দেশের সেবা যাতে করতে পারেন সেই জন্য উনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ওনার সাথে কন্ট্যাক্টে ছিলেন, তো ওনার সাথে প্রথমে যোগদান করেন। তারপরে আমরা জানি বিভিন্ন সময়ে ইভেন উনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে উনি জয়েন করেছিলেন, বিভিন্ন সময় উনি প্রেসিডেন্টও ছিলেন। তারপর যখন ওনার যে উনি বুঝলেন যে না, যেই ধরনের স্বাধীনতা সংগ্রামে উনি তখন করছিলেন, তখন থেকে সেটার থেকে উনি চেঞ্জ করে সশস্ত্র সংগ্রামে উনি ভাগ নিয়েছিলেন। আমরা সবাই জানি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA উনি স্থাপন করেছিলেন। তারপর ব্রিটিশদের সঙ্গে লড়াই করার জন্য উনি বিভিন্ন জায়গা থেকে যে সাপোর্ট সেটার জন্য উনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন, বিভিন্ন নেতাদের সাথে উনি ওয়ার্ল্ড লিডার যারা ছিল তাদের সাথে দেখা করেছেন, তাদের সাপোর্ট চেয়েছেন। সব পুরো জীবনটাই আমরা যদি দেখি ওনার কিভাবে আমাদের দেশকে স্বাধীন করবেন সেটার জন্যই উনি একদম প্রথম থেকেই উনি সেটা শুধু নিজেই উদ্বুদ্ধ হননি, সেটা উনি অনেককে ওনার সাথে নিয়েছেন। আর ওনার সাথে নিয়ে যে এই ধরনের কাজ উনি করে গেছেন, আমরা শুধু বিস্মিতই হতে পারি আজকের দিনে। আমরা শুধু ওনার যে অবদান সেটাকে আমরা, ওনার যে স্মৃতি তার প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি আজকের এই দিনে। আর ওনার জীবনী থেকে আমরা যদি কিছুটা আমরা শিখতে পারি সেটাই আমরা ধন্য হব।